তোমরা দেখতে পেলে, আশা করি তো আমাদের মধ্যে অনেকেই তোমরা তাকে চেনো। আমরা যারা ওয়াইটিতে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, আমাদের কাজ করি বা না করি, যারা ভিউয়ার্স আছে তারাও প্রত্যেকের আর কিছু থাকুক বা না থাকুক, এফবিতে কিন্তু একটা করে আইডি আছে। তো সেখানে এই যে যার ক্লিপিং তোমরা দেখলে, যে মেয়েটির, এর নাম হচ্ছে সায়নী চক্রবর্তী। পপুলার একটা ফেস, বিশেষ করে ইউটিউবেও চ্যানেল আছে, কিন্তু ইউটিউবের থেকে ফেসবুকে তার ফেমটা অনেক বেশি, সে অনেক বেশি ভাইরাল, মানে বলতে পারো অনেক অনেক বেশি ভাইরাল। খুব অল্প সময়ে মেয়েটি নিজের জায়গা তৈরি করে নিয়েছে, এবং মেয়েটির মূলত ব্লগিং মানে যে কন্টেন্টগুলো দিত, তার মেন ফোকাসটা ছিল, তার একটি গরু ছিল সুন্দরী বলে তোমরা অনেকেই জানো, এবং সেই সুন্দরী সেই গরু নিয়ে তার কিন্তু মেন কন্টেন্টগুলো হতো। তাদের ঘরের লিভিং রুমে গরুকে সাজানো, গরুর সঙ্গে খুনসুটি, খেলাধুলা, মাঠে ঘাটে, এই সমস্ত কিছু দেখাতো, মানে মাঠে গরু নিয়ে যাচ্ছে, গরুর সবটা নিয়েই ম্যাক্সিমাম। তার সঙ্গে তার ডেইলি কিছু মানে ওই মানে স্কিন কেয়ার থেকে শুরু করে টুকটাক এরকম কিছু রিলস ফিলস এইগুলো থাকতো, কিন্তু মেন ফোকাস ছিল সুন্দরীকে নিয়ে। তো কালকে হঠাৎ করে সন্ধ্যার সময় 7টা সাড়ে 7টা বাজে আমার কাছে একটি মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, এবং সেখানে এই সায়নী চক্রবর্তী মানে সায়নী, ওর পিক দিয়ে, ওর গরুর সঙ্গে তোলা মানে সুন্দরীর সঙ্গে তোলা পিকটা দিয়ে একটি বোন আর কি আমাকে জানায়, দিদি জানো সুন্দরীর দিদি মানে নেই, চলে গেছে। তো সেটা শোনার পরে মানে মেসেজটা যখন সিন করি, আমি না একটু হতভম্ব হয়ে যাই, যেহেতু এফবি টুকটাক তো মাঝে সাঝে ঢোকাই হয়, রোজ না সময় পেলেও মানে একদিন দুদিন বাদে বাদে বা সময় পেলে দিনে 5বার 10বারে ঢুকি এফবিতে আর কি, গিয়ে দেখি একটু এফবিতে কি আপডেট আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে চিনতাম মেয়েটির ফেস, হয়তো সবসময় ভিডিও দেখা হতো না, সামনে আসলে দেখতাম, ফিরে আসলে। তো আমি একটুখানি ভীষণ মানে অবাক হয়ে যাই যে কী বলছে, সুন্দরীর দিদি মারা গেছে। আমি না প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো যে গরুটির সঙ্গে ছবি দেওয়া, সেই গরুটির হয়তো অন্য কোনো গরু বা ওই গরুটির হয়তো কিছু হয়েছে বা এক্সেট্রা এক্সেট্রা এরকম কিছু হবে, আমি এরকমই ভেবেছি। তো আমি তাকে আবার মেসেজ করি, তো আমি বললাম সুন্দরীর দিদি মানে কি, কার কি হয়েছে বলছি। তারপরে সায়নীর মানে মারা যাওয়ার পরের একটা পিক আর কি পাঠিয়ে বলে যে জানো তো এরকম 12টা নাগাদ চলে গেছে আর কি আমাদের ছেলে। তো আমি বললাম কেন, এই মেয়েটি মানে মেয়েটির ভিডিও আমি তার আগের দিনও দেখেছি, পরশুর দিনও দেখেছি, যে হঠাৎ করে এরকম কি করে হলো, একটা সুস্থ স্বাভাবিক মেয়ে, এত সুন্দর প্রাণোচ্ছল একটি মেয়ে। তো বলছে যে ও নিজের হাতে নিজের জীবনটাকে, আমি এখানে আর ওয়ার্ডটা তুলছি না, তোমরা বুঝতেই পারছো। তো আমার না প্রচণ্ড খারাপ লাগে। তো আমি সাথে সাথে এফবিতে ঢুকলাম, এফবিতে গিয়ে দেখছি না ওর চলে যাওয়ার কোনো রকম পোস্ট নেই, বাট কিন্তু অনেকেই এফবিতে এটা নিয়ে পোস্ট করছে, ইভেন নিউজ চ্যানেলও কভার করেছে। আজকে দেখলাম সেটা নিউজ চ্যানেলও কভার করেছে, এবং সেখানে তারাও জানিয়েছে যে বিখ্যাত মানে জনপ্রিয় ব্লগার সায়নী চক্রবর্তী আত্মহননের পথ বেছে নিয়েছে, আমাদের মাঝখানে আর নেই। যাই হোক, তারপরে আমি ওই বোনটিকে আবারও মানে ফোন করি, মেসেজ আর করি না, ফোন করি যে কিভাবে কি হলো। বলছে আমাদের পাড়াতেই বাড়ি, ওই বোনটির বাড়ি আর কি, যেখানে সম্ভবত ব্যান্ডেলের ওদিকটা দিয়েই। তো ওই সায়নীর বাড়িও ওখানেই। মেয়েটি একদমই অল্প বয়সের একটি মেয়ে, আমাদের থেকে অনেক 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 ছোটো, তোমরা দেখে বুঝতেই পারছো, আনম্যারিড একটি মেয়ে। তো আমি জিজ্ঞেস করলাম কি কারণে, কি হয়েছে, কিসের জন্য হঠাৎ করে এরকম বলে, অসুস্থ ছিল বা কিছু। বলছে না অসুস্থ ছিল না, তো বলছে নিজেই এরকম ডিসিশন নিয়েছে, কিন্তু রিজনটা এখনও জানি না। যাই হোক, তারপর থেকে মনটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ডই খারাপ। একটা অল্প বয়সের এরকম একটা প্রাণোচ্ছল প্রাণ যদি চলে যায়, নিজে থেকে যদি সে নিজেকে মানে শেষ করে দেয়, তাহলে বুঝতেই পারছো মানে প্রত্যেকটা মানুষ ট্রমাটাইজ। মানে আমরা শুধুমাত্র ওকে একটুখানি দেখি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, কখনো স্বপ্ন, তাতেই এতটা আমরা শকড মানে ব্যাপারটায়, তাহলে ওর ফ্যামিলি পার্সনদের ওপর দিয়ে কী যাচ্ছে। যাই হোক, তারপরে আমার আর ওই বোনটির সাথে কথা হয়নি, কিন্তু আমি রাত্রিবেলাও অনেকবার দেখেছি এফবিতে যে এরকম কোনো আপডেট আসে কি না, এরকম কোনো আপডেট জানি কি না। তো আজকে সকালবেলা হঠাৎ করে দেখলাম, কালকে রাতে আর আমি কিছু পাইনি, কারণ অনেকেই জানে না ব্যাপারটা। আজকে যেটা বুঝলাম, যে পোস্টগুলো এসছে এফবিতে, সেটা দেখার পরে যে মেয়েটি সঠিক আমি বলতে পারবো না কী কারণে এই রাস্তাটা বেছে নিয়েছে, তবে যেটা ম্যাক্সিমাম মানুষ 95% মানুষ যেটা বলছে সেটা হলো গিয়ে যে মেয়েটির নাকি একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। ছেলেটির নামও ওখানে মানে বলে আর কি দেওয়া হচ্ছে, ছেলেটির নাম নাকি মেয়েটি নিজেই তার চ্যানেলে বলেছিল, ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিল। ছেলেটি যখন বাইক কিনেছিল তখনও সেটা দেখিয়েছিল। তার মানে আমার মনে হয় রিলেশনটা মোটামুটি ফ্যামিলি পার্সনরা জানতো আর কি, ওদের মধ্যে যে একটা অন্যরকম রিলেশন আছে। আমি
নিজের চ্যানেলের জন্য বলবো না, এখন মেয়েটি কী কারণে চলে গেছে, ওই কারণেই গেছে কিনা আমি যেহেতু অ্যাসিওর নই, তাই আমি এই ছেলেটির নাম নিলাম না, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে। তো সেইখান থেকে দেখলাম যে ওই ছেলেটির কারণে, মানে তার প্রেম ঘটিত কোনো বিষয়ের জন্যই নাকি সে এই রাস্তাটা বেছে নিয়েছে। আমি শুধু একটা কথাই বলবো, আমি জানি না কি কারণ, কি বৃত্তান্ত, আসল সত্যিটা কি, যে চলে গেছে সেই সব থেকে ভালো বলতে পারতো। এখন যারা যেটাই বলবে সেটা হয়তো ভেবে চিনতে বা এটার ওপরে এটা হতে পারে, কিংবা কেউ কেউ হয়তো জানে যে এটার জন্য এটা হয়েছে, ভেবি হতেই পারে। তবে যদি কেউ জানতো তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না, কারণ আমার ভেতরে কি আছে সেটা আমি ছাড়া তো, আমি যদি কারোর সঙ্গে শেয়ার না করি তাহলে কেউ জানবে না। শেয়ার করলে সে তো আমাকে চোখে চোখে রাখবে যে আমি একটা এরকম কাজ করতে পারি বা কিছু। তো যাই হোক, সেখানে আমি শিওর করে বলতে পারবো না যে ব্যাপারটা সত্যি এটাই কিনা। তবে ম্যাক্সিমাম মানুষ এটাই বলছে যে ওই ছেলেটির কারণেই নাকি মেয়েটি এরকম একটা কাজ করেছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছিল ওদের দুজনের মধ্যে, কোনো মিস আপ বা কোনো কিছুটাই, যাই হোক যেটাই হোক না কেন। তবে যাই হোক না কেন, আমি শুধু একটা কথাই বলবো, শুধু একটা কথাই বলতে চাই যে দেখো, ভালোবাসাটা একটা পবিত্র জিনিস। ভালোবাসলে কাউকে ভালো যখন আমরা বাসি, আমরা জেনে বুঝে তারপরে সেই সম্পর্কে আগাই। তাহলে যদি আমি সেই সম্পর্কে আগাই, তাহলে উল্টো দিকের মানুষটার এতটাও হার্ট করা উচিত নয়, সেটা আমি হই বা তুমি হও, যেই থাকুক না কেন, যে তাতে কোনো মানুষ এরকম একটা ডিসিশন নিতে পারে। এরকম ডিসিশন মানুষ হুট করেই নেয়, হুট করে, মানে এটা কিন্তু পরিকল্পনা মাফিক হয় না। আর এই ডিসিশন মানুষ কিন্তু, আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেলবো, এটা কিন্তু মানুষ সহজে এই ডিসিশন নেয় না। অনেকটা আঘাত পেলে, অনেকটা কষ্ট পেলে তবেই মানুষ এরকম ডিসিশন নেয়। তবে এখনকার ছেলেমেয়েরা এতটা বেশি এই দিকটা থেকে, অন্তত প্রেমের দিক থেকে এত বেশি সেন্সিটিভ মাইন্ডেড হয়ে গেছে যে তারা কখনো ভাবেই না যে আজকে আমার 2 বছর 4 বছর 5 বছরের ভালোবাসার সম্পর্ক, যার সঙ্গে আমি 24 আওয়ার্স থাকছি না, সংসার করছি না, অথচ সেই সম্পর্কের জন্য আমি, যারা আমাকে এই পৃথিবীতে আনলো, এত বড় করলো, যাদের জন্য আমার ভেতরে এই ফিলিংসটা তৈরি হলো যে আমি কাউকে ভালোবাসবো, আমার অপোজিট পার্সেন্টের প্রতি আমার একটা অ্যাট্রাকশান, এটা যাদের জন্য তৈরি হলো, যারা আমাকে এই পৃথিবীটা দেখালো, চেনালো, সেই মানুষগুলোর কথা একবারও না ভেবে শুধুমাত্র ওই ভালোবাসাটার জন্য নিজের জীবনটাকে শেষ করে দেওয়া। দেখো, যে চলে গেছে সে আর ফিরে আসবে না, সে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাবে না। তবে ওর বাবা মা, তাদের ওপর থেকে কি যাবে কি যাচ্ছে, তারা যতগুলো দিন এই পৃথিবীতে থাকবে, কতটা মানসিক যন্ত্রণা, কতটা মানসিক কষ্ট নিয়ে তাদেরকে বাঁচতে হবে। এরকম যে সমস্ত ছেলেমেয়েরা এরকম ভুল ডিসিশন নেয়, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, বাবা মায়ের কী পরিস্থিতি হয়। আমরা একদিন দুদিন আমাদের খারাপ লাগবে, আমরা হয়তো দু একজন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যেমন এফবিতেও দেখছি, পোস্ট করবে, কথা বলবে, মানে এর ওপরে কিছু বাস হয়ে যাবে, তারপরে আমরা ভুলে যাব। কিন্তু যে বাবা মা, যাদের মেয়ে ছিল আর কি, যাদের ছেলেমেয়েরা এরকম কাজ করে, সেই বাবা মা কোনোদিনও কি এটা ভুলতে পারবে? তাদের ঠিক কতটা কষ্ট। আজকে খুব অল্প সময় মেয়েটি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পরিচিতি তৈরি করেছে, এবং সেটি অবশ্যই এই সুন্দরী কেন্দ্রিক। সুন্দরীকে খুব সুন্দর করে সাজানো, সুন্দরীকে মেকআপ করানো থেকে শুরু করে সুন্দরীর বার্থডে সেলিব্রেট করা, সমস্ত কিছু দেখাতো, A to Z দেখাতো, এবং সেটা মানুষের মনে ভীষণভাবে একটা দাগ কেটেছিল, ভিউয়ার্সদের মনে। তারা এই জিনিসটাকে খুব ভালোভাবে নিয়েছে, তারা তার এই কন্টেন্টগুলোকে পছন্দ করতো। তাহলে যেখানে মেয়েটির একটা এত সুন্দর ফেম ছিল সোশ্যাল মিডিয়ার মার্কেটে, দেখো সোশ্যাল মিডিয়ায় আমরা কেন আসি, কেন কাজ করতে আসি? অর্থ তো ডেফিনেটলি, পয়সার জন্য সবাই আসে, পয়সার জন্যই তো কষ্ট করা, তার সঙ্গে আমাদের একটা পরিচিতিও, কারণ পয়সা তো অন্যভাবে কাজ করেও উপার্জন করা যায়, অন্য কোনো কাজ করে, অন্য কোনো জব করেও করা যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ এই কারণেই আসে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা, এখন অল্প বয়সের ছেলেমেয়েরা, ইউথরাই তো বেশি আসে, তো সেখানে মানুষ এই জন্যই আসে যে আমার একটা ফেম হবে, মানুষ আমাকে চিনবে, জানবে, আমার একটা ফেস ভালো হবে, এই কারণে। তো সেখানে আমার মনে হয় যে নিজে আর্ন করে, যে নিজে সচ্ছল এবং যথেষ্ট সচ্ছল পরিবারের মেয়ে, সব থেকে বড় কথা যথেষ্ট সচ্ছল পরিবারের মেয়ে, ওর যতগুলো আমি ভিডিও দেখেছি তাতে ওর বাড়ি ঘর, ওর ড্রেস আপ, ওর A to Z দেখে মনে হচ্ছে ও যথেষ্ট সচ্ছল পরিবারের মেয়ে। সেইখানে বাবা মা অনেক আদর যত্নে তার সন্তানকে মানুষ করেছে, এতটা বড় করেছে। সেই সন্তান শুধুমাত্র যদি ওটাই রিজেন হয়ে থাকে যে কাউকে ভালোবাসি, তার সঙ্গে আমার কিছু একটা হয়েছে, বা যেটাই হোক না কেন, সেটার থেকে বেরিয়ে আসার বা সেটাকে সর্ট আউট করার কোনো না কোনো ওয়ে থাকতোই। মানুষ জীবনে এতটাই সমস্যার সম্মুখীন হয়, সেখান থেকেও মানুষ নিজেকে বার করে নিয়ে আসে না। আজকে কোনো মানুষ যদি মারাত্মক কোনো ক্রাইম করে, তাকে সংশোধনাগারে দেওয়া হয়, তারপরেও তার
একটা টাইম থাকে, এই টাইম পর্যন্ত তাকে কাস্টাডিতে থাকতে হবে। তারপরে কিন্তু সরকারের তরফ থেকেও তাকে সুযোগ দেওয়া হয় নতুন করে জীবনটাকে ফিল করার, রিয়েলাইজ করার, নতুন করে জীবনটাকে উপলব্ধি করার। তাই সেখানে আমি আমার এই জীবন, এত কষ্টের জীবন, যে জীবনের প্রতিটা মুহূর্তে আমরা এত স্ট্রাগল করি, সেই জীবনটাকে শুধুমাত্র একটা মানুষের কারণে, একটা মানুষের সঙ্গে একটু কিছু হয়েছে, যা কিছুই হোক না কেন, যেটাই হোক না কেন, সেটার জন্য আমি আমার সঙ্গে জড়িত যে মানুষগুলো আমার জন্য বেঁচে আছে, আমার মুখের দিকে তাকিয়ে যাদের সকালটা শুরু হয়, তাদের রাতটা মানে দিনটা শেষ হয় আর কি, যাদের মুখে হাসি ফোটে, সেই মানুষ মানে বাবা মা, তাদের কথা না ভেবে এইভাবে হঠকারী সিদ্ধান্ত নেওয়া একেবারেই সেটা ভীষণ মূর্খামি, প্রচণ্ডই মূর্খামি। যদিও এই কথাগুলো বলা বৃথা, কারণ যেহেতু আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার মনে হলো সমাজের জন্য যে চলে গেছে তাকে এই কথাগুলো আর শোনানোও যাবে না, বোঝানোও যাবে না, বা ফিরিয়েও আনা যাবে না। কিন্তু যেহেতু আমি একজন ইনফ্লুয়েন্সার, সমাজের জন্য আমার মনে হয় এই যে সমস্ত ছেলেমেয়েরা এই এজে থাকে, যারা এরকম হঠকারী সিদ্ধান্ত নেয়, প্রত্যেকের জন্যই একটা মেসেজ দেওয়া উচিত। তাই জন্যই আমি কথাগুলো বলতে এসেছি যে কোনো ছেলেমেয়েরই এটা উচিত নয়, নিজের বাবা মায়ের কথাটা ভাবা উচিত। কিন্তু আমরা সেগুলো ভুলে যাই যে বাবা মা তাহলে কি করে বেঁচে থাকবে, যে বাবা মা নিজেদের সবটুকু ত্যাগ করে শুধুমাত্র তার সন্তানকে বড় করে, লালন পালন করে, তার সন্তানের হাসি মুখটা রাখার জন্য যে বাবা মা বেঁচে থাকে, তার সন্তানের একটা ভালো ফিউচারের জন্য যে বাবা মা এতটা স্ট্রাগল করে, পুরো লাইফটা স্যাক্রিফাইস করে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সন্তান এইরকম ডিসিশন নেই, সেটা প্রচণ্ড খারাপ, মানে ভীষণ মানে লজ্জার একটা বিষয় যে শুধুমাত্র কাউকে ভালোবাসি বলে আবেগে ভেসে গিয়ে এরকম ডিসিশন নেওয়াটা, এটাকে ভালোবাসা বলে বলে আমার মনে হয় না। আর একটা কথা বলতে চাইছি, যারাই মানে এরকম রিলেশনে থাকবে তাদের একটু বোঝা উচিত, যা কিছুই হোক না কেন, মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা যেটাই হোক না কেন, যা কিছুই ঘটুক না কেন, তার জন্য এরকম নয় যে আমি কারো দায়িত্ব নেব না, অস্বীকার করব, কিংবা সে আমাকে হার্ট করছে বলে আমাকে এরকম ডিসিশান নিতে হবে। আজকে সায়নী যে ডিসিশানটা নিয়েছে, ওর বাবা মা সারাটা জীবন সাফার করবে। ওর একটা ভালো ফিউচার ছিল, আজকে ওর এত বড় একটা ফেম ছিল, একটা এডুকেটেড মেয়ে, দেখতে শুনতে ভালো, সচ্ছল পরিবারের মেয়ে, ও কিছু দেখলোই না সেভাবে, ও কোনো কিছু ফিল করলো না, জীবনটা কি উপলব্ধি করার আগে ও শুধুমাত্র একটু ভালোবাসার জন্য নিজের জীবনটাকে ত্যাগ করলো। যদি এটা সত্যি হয়ে থাকে এই ভালোবাসার ঘটনাটা, আমি এখনও বলছি আমি নিজে কিন্তু সঠিকটা জানি না, একমাত্র সঠিকটা বলতে পারবে হয়তো ওর পরিবারের লোকজন। যাই হোক, কিন্তু যে ছেলেটির জন্য যে ঘটনাটা এখানে সামনে এসেছে, যে একটি ছেলের জন্য এরকম করেছে, তো যে ছেলেটির জন্য এই কাজটা আজকে সায়নী করলো, সেই ছেলেটি কি বসে থাকবে তার লাইফে? সে কি আগাবে না তার লাইফে? সে কি আগাবে না, নাকি সে সেই একটি জায়গাতেই থেমে থাকবে, যে জায়গায় আছে থেমে থাকবে সায়নীর বাবা মার জীবন? হয়তো মানে কালের নিয়ম অনুযায়ী, প্রকৃতির নিয়ম অনুযায়ী তার বাবা মা খাওয়া দাওয়া করবে, চলাফেরা করবে, কিন্তু বাবা মার মানে যেটাকে বলে বেঁচে থেকে জীবিত লাশ, সেরকমভাবে বেঁচে থাকবে, তাই তো? সেটাকে কি বেঁচে থাকা বলে? এইভাবে বেঁচে থাকা যায়? হয়তো এরপরে আস্তে আস্তে এই ট্রমাটা নিতে নিতে তারা অসুস্থ হয়ে পড়বে, তাদের হেলথ কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে, তখন মানে তারা আস্তে আস্তে তাদের বেঁচে থাকার ইচ্ছেটাই শেষ হয়ে যাবে। কিন্তু যে ছেলেটির জন্য যদি ব্যাপারটা সত্যি হয়ে থাকে, যে এই ছেলেটির কারণে এরকম ডিসিশন নিয়েছে, হাসি খুশি একটি মেয়ে, এত সুন্দর মেয়েটি, এত হাসি খুশি, এত সুন্দর ভিডিও করতো, সেই মেয়েটি যে এরকম একটা কাজ করতে পারে ভাবতেই পারছি না। কিন্তু যে ছেলেটির জন্য এরকম কাজটা করলো, এই ঘটনাটা ঘটালো, সেই ছেলেটি বসে থাকবে, সেই ছেলেটি লাইফে আগাবে না, তার জীবনে আর কেউ আসবে না, সে কি মুভ অন করবে না, সে কি নতুন সম্পর্কে জড়াবে না, সে কি তার কেরিয়ার নিয়ে ভাববে না? মাঝখান থেকে কি হলো? ও চলে গেল, ওর বাবা মাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। আমি আমার বিয়ের অনেক আগের ঘটনা বলছি, ধরো আমার বিয়েরও 1.5-2 বছর আগের কথা বলছি। আমাদের ওখানে, আমার বাপের বাড়ি যেখানে, সেখানে একটি মেয়ে ছিল, মেয়েটি কলেজে পড়তো, অপরূপ সুন্দরী একটি মেয়ে, বাবা মার একটি মাত্র মেয়ে, আর না একটি মেয়ে না, একটি ভাই আছে, কিন্তু ভাইটা না মানে সেভাবে স্বাভাবিক মানে কি কানে শুনতে পায় না, তো সুতরাং বুঝতেই পারছো কানে শুনতে পায় না, কথা বলতে পারে না। কিন্তু এই ও দিদি, মেয়েটি এতটাই সুন্দর, মনে হবে যেন ভগবান নিজের হাতে ওকে তুলি দিয়ে তৈরি করেছে, এতটাই, যেমনি ফিগার মানে যেমনি টল, তেমনি স্লিম, তেমনি দেখতে, তেমনি গায়ের, এতটাই সুন্দর। তো মেয়েটি পড়াশোনা খুব ভালো ছিল, কলেজ নয় বোধহয় ইউনিভার্সিটিতে পড়তো, MA
পড়তো অনার্স দিয়ে। তো মেয়েটি ওরকম একজনকে ভালোবাসতো, একটি ছেলেকে। মেয়েটির বাবার খুব একটা ভালো অবস্থা নয়, মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলি, মোটামুটি একদম নিম্ন মধ্যবিত্ত বলতে পারো, মোটামুটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেটির বাবার যথেষ্ট মানে প্রভাবশালী আর কি একজন ব্যক্তি ছিল, প্রভাবশালী, শুধু অর্থ ছিল তা নয়, প্রভাবশালী। তো সেইখানে ছেলেটির বাড়ির লোকের এই মেয়েটিকে পছন্দ নয়, তবে ছেলে মেয়ে দুজনকে বহু বছর ধরে ভালোবাসে, এই সম্পর্কে ছিল। বাড়ির থেকেও জানতো, কিন্তু ছেলের বাড়ির লোকের আপত্তি ছিল, কিন্তু ছেলের কাছে হার মেনে তারা হয়তো কিছুটা মেনে নিয়েছিল বা যাই এরকম কিছু। মেয়েটি ছেলেটির বাড়িতে যেত, ছেলেটি মেয়েটির বাড়িতে আসতো, সবাই সবটা জানতো। কিন্তু এমন একটা টাইম আসলো যে মেয়েটি তখন ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটির লাইফে নতুন কেউ আসলো এবং তার সঙ্গে রীতিমতো বিয়েও ঠিক হয়ে গেছে। মেয়েটা সেই শখ নিতে পারেনি এবং ও ঠিক এই সেম রাস্তাটাই অ্যাপ্লাই করেছে। এবং জানা গেছিল পরে আর কি, আমি সত্যি কি মিথ্যা এখনও জানি না, যেটা শুনেছিলাম। দেখো, মানুষ চলে গেলে আমাদের এমন মেন্টালিটি না, অনেক গসিপ আমরা ছড়াই, তো এটা সত্যি কিনা আমি বলতে পারবো না, আমার মনে হয় না সত্যি। এটা আমি শুনেছি, মানুষ রটিয়েছে, রচনাও হতে পারে, যেহেতু জানতো ছেলেটির সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। তো যেটা ও চলে যাওয়ার পরে পোস্টমর্টম হয় এবং পরে যেটা শুনতে পাই মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিল। তো সত্যি মিথ্যা আমি জানি না, আমার মনে হয় না, মেয়েটি প্রচণ্ড ভদ্র, আমার মনে হয় না এরকম কোনো কাজ ও করেছে। এটা মানুষ এগুলো ছড়ায়, এটা আমার মনে হয় গুজব এগুলো। যাই হোক, তো ওর বাবা মা, ভাইটা তো ওরকম কন্ডিশন, ভাইটা এখন ওইভাবেই আছে। বাবাটা ওই শোকটা নিতে না পেরে আস্তে 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 এতটা অসুস্থ হয়ে পড়লো, তারপরে বাবার অ্যাক্সিডেন্ট হলো, বাবাটা আর হাঁটাচলা করতে পারলো না, তারপর আস্তে আস্তে বাবাটা শেষ হয়ে গেলো খুব অল্প বয়সে, মানে মেয়েটি চলে যাওয়ার হয়তো 5-7 বছরের মধ্যেই। তাহলে বুঝতে পারছো মায়ের পরিস্থিতি কী হয়। মা এখন নিঃস্ব, ভাইকে নিয়ে একা, পুরো নিঃস্ব, না বাড়িতে কোনো আর্নিং মেম্বার আছে, না দেখার কেউ আছে। এখন তো আমার বিয়েই হয়েছে আজকে প্রায় 16-17 বছর, তারও আগের কথা বলছি, মানে তাদেরও এখন এজ হয়ে গেছে। সেই মায়ের কী অবস্থা, পরিবারটা ঠিকমতো খাওয়া জোটে না, মানে মা বলতে পারো ওই জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে, ওই বেঁচে আছে, প্রাণটা আছে ওই অবধি। খুব খারাপ লাগে যখন যাই ওদিকে, তখন যখন মানে জিজ্ঞেস করি, সবসময় দেখা তো হয় না, কাউকে জিজ্ঞেস করি, খুব খারাপ লাগে। কিন্তু সেই ছেলেটি, মেয়েটি চলে গেল, চলে যাওয়ার পরে 3 মাসও ওয়েট করলো না ছেলেটি, কিন্তু ঢাক ঢোল পিটিয়ে বিশাল আয়োজন করে ছেলেটির বাবা মা ছেলেটিকে বিয়ে দিল। হ্যাঁ, মেয়েটি চলে যাওয়ার পরে কেস কামারিও হয়েছিল, কিন্তু যেহেতু প্রভাবশালী ব্যক্তি তাই সেই কেস আর টেকেনি, কিছুই হয়নি, উল্টো মেয়ের বাবা মাকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। তারপর আর ওই কেস সব ওখানে ক্লোজ হয়ে গেছে। তো ছেলেটি তো দিব্যি মহা সুখে সংসার করছে, এখন ছেলে মেয়ে হয়ে বড় হয়তো মেবি হয়ে গেছে, আর খবর জানি না, ছেলেটির কোনো খবর জানি না, মেবি হয়তো হয়ে গেছে, ভালো আছে। তো দেখতে পেয়েছো তো, এগুলোই তো হয়। কোনো কিছু কারোর জন্য থেমে থাকে, যদি কেউ তোমাকে এইরকম মানে জেনে শুনে ভালোবাসি এই কথাটা বলার পরও তোমাকে এইরকম একটা রাস্তায় ঠেলে দিতে পারে, যে আমি জানি ও কতটা ইমোশনাল, বা ওকে আমি এতটাই হার্ট করছি, ও হয়তো এরকম কোনো ডিসিশন নিয়ে নিতে পারে। কারণ দেখবে যারা ভালোবাসলে পরে, তো আমি তো সব থেকে বেশি জানবো যে যাকে আমি ভালোবাসি সে কতটা সফট মাইন্ডেড হতে পারে, সে কীরকম ডিসিশন নিতে পারে, বা তার সঙ্গে যখন কোনো কিছু নেই আমাদের মধ্যে, কোনো তর্ক বিতর্ক বা যা কিছুই হোক না কেন, তখন সে নিশ্চয়ই বলে যে তুমি এটা বলছো আমি সহ্য করতে পারছি না, বা এক্সেট্রা এক্সেট্রা, তখন তো বোঝা উচিত। কিন্তু তারা দায়িত্ব এড়িয়ে যায়। খুব খারাপ লাগলো এই সায়নের ব্যাপারটা সামনে আসায়। পার্সোনালি তো চিনি না, শুধুমাত্র ফেসবুকেই দেখেছি, এতটাই খারাপ লাগলো যে বলে ভাষায় বোঝাতে পারবো না। কি আর বলবো, চলে গেছে, কিছু বলার নেই। সত্যি মনটাও কালকে থেকে প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে আছে, প্রচণ্ডই খারাপ। এরকম একটা অল্প বয়সী মেয়ে এইভাবে নিজের জীবনটা শেষ করে দিল, এটাতে প্রচণ্ড মানে খারাপই লাগছে। যাই হোক, যেখানে থাকুক সায়নী, ওর আত্মার শান্তি কামনা করি। আর ওর বাবা মাকে ভগবান কি আর বলবো, সহ্য করার ক্ষমতা দিক, আর কিছু নয়। মানে এগুলো তো ভুলে যাওয়ার নয়, ভুলতে পারবেও না, শুধু সহ্য করার ক্ষমতা দিক, এটুকুই বলার আছে। কারণ এখন এই টাইমটাতে এসে আমি নিজেও তো মা, তাই এই চারিদিকের এই সমস্ত পরিস্থিতি দেখলে না প্রচণ্ড খারাপ লাগে। তারপরে সত্যি খুব খারাপ লাগে, সন্তানের বাবা মাদের সত্যি বড্ড জ্বালা। এটুকুই বলার ছিল। যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল, এটুকুই বলতে এসেছিলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।